আচ্ছা, বল্লমপুরের বাস কোথা থেকে পাবো? আমি ঠিক বলতে পারবো না। বল্লমপুরের বাস কোথায় পাবো? ওই দেখ, বেশ দামি মাল আছে মনে হচ্ছে ব্যাগটায়। চল চুরি করা যাক। আমার ব্যাগ নিয়ে নিল। বলি, দাঁড়াও। ফিরিয়ে দে আমার ব্যাগ, চোর কোথাকার। এই দেখ, ব্যাগটা পেয়ে গেছি। চল কেটে পড়ে এখান থেকে। বদমাশগুলো, আজকে আমি তোদেরকে তোদের দিদার কথা মনে করিয়ে দেব। হ্যাঁ, অনেক হয়েছে। এবার আমরা তোমাকে মজা দেখাবো। গ্রামে আমি লাঠি চালানো শিখেছি, তোরা কি লড়বি আমার সাথে? হ্যাঁ? আমার ব্যাগ কেড়ে পালাচ্ছিলি? আরে ওই দেখ, ওই বয়স্ক মহিলার সঙ্গে গুন্ডাগুলো লড়ছে। লড়ছে না রে, পিটুনি খাচ্ছে। উনি গুন্ডাদের পেটাচ্ছেন। চলো গিয়ে সাহায্য করি। আমার ব্যাগ। আরে আমার ব্যাগ আবার নিয়ে গেল। ফিরিয়ে দে আমার ব্যাগ। আরে ভাই, এই তৃতীয় চোর কোথা থেকে চলে এলো? ওটাতে আমার মোবাইল, টাকা পয়সা, ঠিকানা সব আছে। ফিরিয়ে দে। ডার্কন। ছাড়িস না ওকে।
পালিয়ে গেছে। কোনো ব্যাপার না, আমরা পার্স পেয়ে গেছি। চল, ওই বৃদ্ধা আন্টি চিন্তা করছে হয়তো। কোথায় গেলেন? আশেপাশেই হবে, খোঁজো ভাই। ওনার কাছে ফোন বা টাকা পয়সা কিচ্ছু নেই। কোথায় চলে গেলেন? আসুন দিদিমা আসুন, কি দেখাবো আপনাকে? দারুণ দারুণ সব খেলনা আছে, চাবি লাগানো গাড়ি আছে, ডলস আছে, সফট টয়, টেডি বিয়ার। আমার গান চাই, ডার্ট গান। হ্যাঁ, দারুণ দারুণ সব গান আছে, চাবি লাগানো। খোকা, আমার ডার্ট গানই চাই। দিদিমা, আজকাল বাচ্চাদের এই গানটাই খুব পছন্দের। হ্যাঁ, বাচ্চাদের জন্য নয়, আমি তো নিজের জন্য চাইছি। হ্যাঁ, নিজের জন্য আপনি চালাবেন চাবি লাগিয়ে? হ্যাঁ, ছোটবেলায় বাবা ভাইদের গান দিত আর আমাকে পুতুল। আমি এটা কখনো পাইনি। তাহলে এই নিন, দারুণ দারুণ সব গান আছে। আগে না, আমার ডার্ট গানই চাই। লক্ষ্যভেদ করা শিখবো, তারপর লক্ষ্যভেদের প্রতিযোগিতায় মেডেল জিতবো। একটা ছবিতে দেখেছিলাম আমি, আমার বয়সেও মহিলারা মেডেল জেতে, তাই না? ডার্ট গান তো নেই। আহ, আপনি 500 টাকা দিয়ে অর্ডার করে যান, এক সপ্তাহের মধ্যে আনিয়ে দেব চাবি লাগিয়ে। ওই তো ওখানে আছে। ওটা বিক্রি করার জন্য নয়। গান, ডার্ট গান। বিক্রির জন্য না হলে এখানে কি ডিম পাড়তে রেখেছো? উল্লুক কোথাকার, এমন ভাবে তুলে ছুঁড়ে ফেলবো না তোকে যে হরাম করে উঠে দরাম করে নিচে পড়বি। এক্ষুনি দে ওটা আমাকে। না 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 না, ধন্যবাদ বাবা। এই নাও, এই নাও 500 টাকা। চলি কেমন? আরে ওই গানটা ডনের জন্য, চাবি লাগিয়ে। আরে দিদিমা, ওই গানটা দিয়ে যান। এই নিন আপনার পার্স। আরে বাহ, এ তো দারুণ গান দেখছি। আমি বাড়িতে যেতে চাই। বাস, বাস কোথায় পাবো? বাস তো বলতে পারবো না, পাশে কার আর বাইকের শোরুম আছে। কিন্তু আপনি বাস কেন কিনতে চাইছেন? খুব মিষ্টি তো তুই, একদম আমার বাবলুর মতো। বাস কিনবো নাকি আমি? বাসে করে গ্রামে যাব। আমাকে একটু বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসবে? আমি রাস্তা চিনি না। চলুন, আমরা আপনাকে নিয়ে যাচ্ছি। সরি বাবারা। খেলনা নিয়ে খেলা হয়ে গিয়ে থাকলে বসের ডার্ট গানটা দিয়ে দে। ডার্ট গান? এত অবাক হচ্ছিস কিসের জন্য? বসের ডার্ট গানটা রিপেয়ারিং এর জন্য দিয়েছিলাম, তাড়াতাড়ি ওই গানটা ফেরত দে। গানটা ওই মহিলা নিয়ে গেছেন। গান নিতে তো আমাদের পাঠিয়েছে, ওই মহিলাকে দেওয়া উচিত হয়নি। কেন দিয়েছিস ওই মহিলাকে? না না, দিনি, উনি জোর করে নিয়ে গেছেন চাবি লাগিয়ে। তোকে কেউ চাবি লাগালে তুই যার তার জিনিস যাকে তাকে দিয়ে দিবি না কি রে? আরে উনি ছিনিয়ে নিয়ে গেছেন। আমি পুলিশকে ফোন করছি। টনের গান 24 ঘন্টার মধ্যে ফেরত দেবো। হ্যাঁ, আরে 24 ঘন্টায় তো বস আমাদের 124 বার ঘন্টার মতো বাজিয়ে দেবে। সেই মহিলাটা কে? যিনি এই মুহূর্তে গেলেন চাবি লাগিয়ে। চাবি লাগিয়ে গেছে মানে বেশি দূর যায়নি। চল ছোটু, আমি দেখেছি ওনাকে। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। এক মহিলা আমার গান চুরি করে পালিয়েছেন। আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। ইস, চুরি! তাও আবার আমার এলাকায়। আমাকে অ্যাড্রেস বলুন, আমি পৌঁছে যাচ্ছি।
আপনি কোথায় যাবেন দিদা? আরে আমি ঠাকুমা নই, আমি দিদা। আপনার নাম কি গ্র্যানি? নাম তো এখন আর মনে নেই, গ্রামে সবার বড় তো, তাই বহু বছর ধরে সবাই দিদাই বলে। আপনি কোন গ্রামে থাকেন? বল্লমপুর। এই নামটা আগে কখনো শুনিনি। হ্যাঁ, এই নামটা আমিই রেখেছি। আশেপাশের কয়েকজন চাষিরা মিলে একটা গ্রাম তৈরি করেছে, আমি ওখানেই যাচ্ছি। বাসে যেতে যেতে খেলনার দোকান দেখে নেমে পড়ি, ভুল করে অন্য বাসে উঠে পড়ি, তারপর এখানে চলে আসি। আমাকে বল্লমপুরের বাসে উঠিয়ে দাও বাবারা, তারপর ওখান থেকে বোলপুর চলে যাব। মল্লিকপুরের বাসে বসে বাল্লিপুরে কি করে যাবেন? ভীষণ সরল রে তুই, একদম আমার বাবলুর মতো। বল্লমপুর পর্যন্ত বাসে করে গিয়ে বাকি পথ হেঁটে চলে যাব। চিন্তা করবেন না আপনি, আমরা আপনাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেব। বাস স্ট্যান্ড কত দূরে বাবা? এই পৌঁছলাম বলে। গ্র্যানি কত সরল তাই না? দোকানে দেখে তো এমনটা মনে হচ্ছিল না। কোনো প্রশ্ন? ছোটু, ওই যে বাইক থামা। তুই বাইক স্টার্ট করে রাখ, আমি ব্যাগটা নিয়ে আসছি। ভাই ব্যাগ নয়, গান আনতে হবে, গান। এ টপ ফ্লোর খালি, গান তো ব্যাগেই থাকবে তাই না? চান্স নিও না দাদা, গান লাগবে তাই গানটাই নিয়ে এসো। ওকে। ও আন্টি, ব্যাগটা দিন। বাবা এটা তো পুরনো ব্যাগ, এটা দিয়ে কি করবে? যদি চাও জিনিস বের করে আমি দিয়ে দিচ্ছি। ও আন্টি, ব্যাগটা নিয়ে আমি কি করব? আমার ডার্ট গান চাই। আরেকবার ডাট গান পড়লে না এমন জোরে মারবো যে নিজের বাড়ি ঠিকানাও ভুলে যাবি। এজ অনুযায়ী বিহেভ করতে শিখুন। এত বয়স নয় তোর, মার খেতে পারবি। আরে আরে কি করছো? আরে আরে কেন মারছো? আরে লাগছে। ওই দেখো, কোন গুন্ডা আবার দিদার ব্যাগ চুরি করে পালাচ্ছে। আরে গ্র্যানিকে দেখে কখনো সরল মনে হয়, কখনো ডাকুরানি গ্র্যানি দেবী হয়ে যায়। আরে কেউ ব্যাগ ছিনতাই করলে তাকে কি গিফট করবে? গাধা তুই, উনি নন। চল সাহায্য করি। সম্মান দিয়ে এক একজন করে মারো না। আরে 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 ব্যাগ। চালা চালা চালা। আরে আমায় বসতে তো দে। সবাই গ্র্যানির ব্যাগের পেছনে কেন পড়ে আছে? নিশ্চয়ই ওই ব্যাগে গুন্ডারা হীরা লুকিয়েছে। কোনো প্রশ্ন? দিদা, আপনার ব্যাগে এমন কি আছে যার জন্য সবাই এটার পেছনে পড়ে আছে? কিছু নয় বাবা, আমার পার্সোনাল জিনিস আছে। এই পোপার ঠিক বলেছিল, হিরে আছে। এগুলো গুলি আমি আমার বাবলুর জন্য কিনেছি। গানটাকে ধরবি না, ভেতরে রাখ। দিদা, আমি তো এমনি দেখছিলাম। বললাম না ভেতরে রাখ। উনি মানা করছেন যখন, তখন কেন ধরছিস ওটা? রেখে দে। কি মিষ্টি আর বুদ্ধিমান ছেলে রে তুই। আমি শুধু মিষ্টি, বুদ্ধিমান তো হলো বানি। চলুন গ্র্যানি, আপনাকে তাড়াতাড়ি বাসে উঠিয়ে দিচ্ছি। পাঞ্চারওয়ালার কাছ থেকে আমাদের স্কুটারটাও নিতে হবে। রাস্তায় আবার যদি কেউ ব্যাগ ছিনিয়ে নেয় তবে টাকা, মোবাইল সব চলে যাবে। গ্র্যানিকে আমাদের বাড়ি পর্যন্ত ছাড়া উচিত। তুই সত্যি ভীষণ ভালো রে, একদম আমার বাবলুর মতো। হানি ঠিকই বলছে। মজা হবে, বহুদিন আমি বাসেও চড়িনি।
আরে আমাদের কাছে কার আছে তো কোনো প্রশ্ন? আরে গাধা, কারকে বাসে ওপরে কি করে ওঠাবো? গাধা, আমরা গাড়ি করে যাব যাতে গুন্ডাদের ঝামেলাই না থাকে। ঠিক বলেছিস, চলো গ্র্যানি, বাড়িতে এই জিনিস রেখে কারে করে যাব। তোমরা এগো, আমি স্কুটার নিয়ে আসছি। আরে ভাই, আবার প্ল্যান চেঞ্জ। এক্ষুনি কারে যাব বলে ডিসাইড করলাম না। বুদ্ধি ছাড়া হানি, আমরা গাড়ি করেই যাব। আমি পাঞ্চারওয়ালার বাড়ি থেকে স্কুটার নিয়ে বাড়িতে আসছি। বস, বস, বস! প্রত্যেককে আমি স্যুট দিয়েছি, তবু এইভাবে উলঙ্গ ঘুরে বেড়াচ্ছ। যতই করা হোক তোমাদের জন্য কেউ তার মূল্য দেয় না। বস বিড়াল শার্ট কেড়ে নিয়েছে। কোন বিড়াল? যে বিড়ালটা মহিলাটার সঙ্গে ছিল, কোন মহিলা? যে দোকান থেকে গান নিয়ে পালিয়েছে। আরে কোন গান? আপনার ডাট গান। তাহলে ঘুরিয়ে কেন কথা বলছিস তুই? সোজাসুজি বল না যে আমার ডাট গানটা চুরি হয়েছে। হ্যাঁ বস। আজ আমার কাছে গাড়ি আছে, বাংলো আছে, ব্যাংক ব্যালেন্সও আছে, অল্প বিস্তর, শুধু মাই নেই। আর এখন মায়ের দেওয়া ডট গানটাও চুরি হয়ে গেল। মুন্না, তুই তো শেষ। এই ভুলের শাস্তি তুই পাবি। আজ আমি তোর চামড়া ছাড়িয়ে নেব। একটু কন্ট্রোল করুন বস। পারছি না রে, পারছি না তো। ওটাই প্রথম গান যেটা মা আমায় দিয়েছিল, ওটাই প্রথম গান যেটাই আমি প্রথম টার্গেট করেছিলাম, ওটাই প্রথম গান যেটা আমার মায়ের প্রথম স্মৃতি ছিল। আমার দুঃখটা ফিল কর আমার দুঃখ। করছি বস, কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট তো মায়ের দেওয়া শেষ জিনিসের সঙ্গে থাকে। কিন্তু প্রথম জিনিসের সঙ্গে কেন নয়? আমার আছে, আমার আছে। আমার ওই গানটা চাই মুন্না। যদি ওটা না পাওয়া যায় তাহলে তোর আমি কি অবস্থা করব সেটা তুই জানিস। ওই দোকানদারটা পুলিশে রিপোর্ট করছে, ডাট গানটা পেয়ে যাবেন। যদি আন্ডারওয়ার্ল্ড ডনের গান পুলিশ খুঁজে বার করে দেয় তাহলে আমার নিজের গায়ে থুতো দেওয়া উচিত। মায়ের প্রথম স্মৃতিচিহ্ন আমি নিজে খুঁজবো। চলো। কিন্তু বস, এত বড় শহরে এই ছোট্ট এক মহিলাকে কি করে খুঁজবো? আমার ডট গানে ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে। গানটা যেখানেই যাবে তার লোকেশন আমার মোবাইলে চলে আসবে। আপনি তো হাইটেক ডন বস। তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ বস, সত্যি। চলুন বস, গানটা নিয়ে আসি। বাহ, তোমাদের ঘর তো খুব সুন্দর। এত খেলনা, কার এগুলো? কিছু প্লাস্টিকের আছে, আর কিছু রাবারের, আর কিছু সফট টয়েজের, কাপড়ের। এগুলো আমাদের, কোনো প্রশ্ন? আমি কেন সন্দেহ করব? তুমি যখন বলছো তোমার, তাহলে তোমারই হবে। এইরকম খেলনা ওই দোকানে ছিল না। এগুলো আমরা মল থেকে নিয়েছি, আপনিও কিনবেন নাকি? এটা কি খেলার মতো বয়স ওনার? আমার বাবলু তো খেলতেই পারে। ঠিক আছে দিদা, যাওয়ার পথে মলে দাঁড়িয়ে যাব। তোমার যা ইচ্ছা তুমি কিনে নিও। থ্যাংক ইউ বাবারা। এই নাও তোমাদের সবার জন্য চকলেট। তোমরা ভীষণ ভালো বাবা। এই নিন গ্র্যানি, আপনার ব্যাগ। হ্যাঁ? ও, আপনার ডাট গান পড়ে গিয়েছিল। হেই, হা। ফের ধরেছিস আমার গানটা। মারা করে ধরতে। এবার গানটা ধরে মুলে। আমি আপনাকে দেওয়ার জন্যই উঠিয়েছিলাম। থ্যাংক ইউ বাবারা, থ্যাংক ইউ। এই বন্দুকটার কি কেস পোপট? যখনই কেউ বন্দুকে হাত দেয় তো দিদা এরকম রেগে যায়। আমি শুনেছি একটা বয়সের পর বয়স্করা বাচ্চাদের মতো হয়ে যায়, আর বাচ্চাদের খেলনা নিলে তারা খুবই রেগে যায়। কোনো প্রশ্ন? চলুন, নইলে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। ওই
ইন্সপেক্টর স্যার গান চুরি হয়ে গেছে, প্লিজ যেখান থেকে খুশি খুঁজে আনুন। ইস, পুরো ঘটনাটা খুলে বলুন। আজ সকালে আমি স্কুটারে করে বাড়ি থেকে বেরোলাম, তারপর দোকানে পৌঁছে এখানকার তালা খুললাম। ইস, এত প্রথম থেকে নয়, চুরির সময়কার ঘটনা বলুন। ওই দিদিমা দোকানে এলেন, উনি গান কিনতে চাইছিলেন। আমি ওনাকে অনেকগুলো গান দেখালাম, কিন্তু ওনার খেলনা গান পছন্দ হলো না, আর উনি ডন কাঞ্চালালের গান নিয়ে গেলেন। ইস, বিখ্যাত ডন কাঞ্চেলালের গান। হ্যাঁ, উনি জোর করে তুলে নিয়ে চলে গেলেন চাবি লাগিয়ে। কিন্তু গানে তো গুলি ভরতে হয়। আরে ইন্সপেক্টর স্যার, ওটা তো গানের লাইসেন্স ছিল। লাইসেন্স। লাইসেন্স কি করে হবে? ডনের গান ছিল যে। স্যার, ওই মহিলা খুবই রাগী আর খুবই ভয়ানক। ইস, রাগী আর ভয়ঙ্কর লেডি, তার হাতে আবার গান ছিল। কিন্তু এই গানটা তো বেশি না বকে সিসিটিভি ফুটেজে ওর মুখটা দেখাও তাড়াতাড়ি। ও, তাহলে ইনি বিনা লাইসেন্সের বন্দুক নিয়ে গেছেন, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটাবেন। চলো এনাকে গ্রেফতার করি। আরে আপনারা পুরো ঘটনাটা তো শুনুন। ওটা একটা ডার্ট গান, চাবি লাগিয়ে। বস, এ তো সেই মহিলা যে আপনার ডার্ট গান চুরি করেছিল। আরে পুলিশ! কোথায় কোথায় কোন দিকে? ইস, ওই যে মল লুট করার প্ল্যান করেছে, আমার সঙ্গে এসো। চলো পিছনে। প্রথমে আপনি এগিয়ে যান বস। আমার ট্রলি। এখানে তো দেখছি অনেক খেলনা। হ্যাঁ, আপনি কিনে নিন, আমরা রাস্তার জন্য চিপস আর বিস্কুট নিয়ে নিচ্ছি। ক্যাশ কাউন্টারে তাকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে দামি জিনিস লুট করতে চাইছে। ইলেকট্রনিক সেকশনে চলো। বস, ওই তো দাঁড়িয়ে আছে। ক্ষমা করো, লাগেনি তো বাবা? বাবা, আমাকে বাবা বললেন উনি? বস, এটা ইমোশন দেখানোর নয়, গান নেওয়ার টাইম। হ্যাঁ?